المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম বগুলা খাল হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি সুন্নি হাফিজা মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি অনুষ্ঠান উপলক্ষে সুন্নি মহাসম্মেলন সভাপতি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইমাম মাওলানা আব্দুর রহমান সেলিম সাহেব, প্রধান মেহমান হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন সম্মানিত উপপরিচালক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, সহসভাপতি অ্যাডভোকেট গাজীউর রহমান সাহেব, আব্দুল সত্তার সাহেব, জুনাইদ মিয়া সাহেব মেম্বার, আমির হোসেন সাহেব মেম্বার সহ এবং আজকের মাহফিলে বিশেষ মেহমান আল্লামা অধ্যাপক শেখ শহীদুল ইসলাম সাহেব, মাওলানা মুফতি জিল্লুর রহমান আশিকি সাহেব, মাওলানা মুফতি শফিকুল ইসলাম আল কাদরি সাহেব, মাহফিল পরিচালনা হাফেজ মাওলানা তাজুল ইসলাম সাহেব, দাওয়াত ক্রমে জনাব মোহাম্মদ আব্দুল হাই ফয়েজুল্লাহ সাহেব, মাওলানা জামাল উদ্দিন খান সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম। আমি ভূমিকায় যেই সময়টা আধা ঘন্টার সময় কথা বলতাম সেই সময়টাকে সেভ করে আমি সোজা আলোচনায় ঢুকে যাব। এর পূর্বে আপনাদের গ্রামবাসীকে ধন্যবাদ জানাই, যারা এই দিনের বেলায় বৈরী আবহাওয়ার মাঝেও হাজার হাজার মানুষ আপনারা এসেছেন। থ্যাংক ইউ ভাই। ওকে। এবং জায়গা হচ্ছে না, অনেক দূর পর্যন্ত আপনারা দাঁড়িয়ে আছেন। এই পর্দাটা না দিলে হয়তো চেহারাটা ফোকাস থাকতো আমার, এটা দেওয়াতে হয়তো একটু অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, পিছনে মানুষ আমাকে দেখেন কিনা আমি জানি না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আজিম শান মাহফিলে এনেছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। বাজার ব্যবসায়ীদেরকে অনেক ধন্যবাদ, যারা এই ব্যবসায় অনেক দোকানপাট বন্ধ করে এই মাহফিলটা চালিয়ে যাচ্ছেন। আপনাদের এই ত্যাগ, আপনাদের এই পরিশ্রম যেন আল্লাহ কবুল করেন। ব্যবসায়ী যারা ব্যবসা করছেন সবার ব্যবসার মধ্যে যেন আল্লাহ পাক বরকত দান করে। 12 গ্রামের সর্দার সহকারে এখানে আমার পাশে বসা, তিনি সমাজের কাজ করেন। তা আজকে আপনারা দেখেছেন আমরা 4টা ছেলেকে মাথায় পাগড়ি পরিয়েছি। কয়টা ছেলে? আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে এই 4টা ছেলের আব্বা আম্মার অন্তরে আজকে ঈদের দিন লাগতেছে। কথা কন ঠিক কিনা? সন্তান পেটে নিয়ে মা বাবা যে স্বপ্নটা দেখে, মা বাবার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন যেদিন পূরণ হয়, মা বাবার আনন্দের সীমা জানা থাকে না। আমি আশা করব আপনিও নিয়ত করেন এই মাদ্রাসায় আপনার সন্তান দিবেন, আপনিও নিয়ত করেন এই মাদ্রাসায় আপনার নাতি দিবেন, আপনিও নিয়ত করেন এই মাদ্রাসায় আপনার ভাই দিবেন। একটা কোরআনে হাফেজ সাধারণ জিনিস না। একটা কোরআনে হাফেজ তার আপন জনকে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে। এই কোরআনে হাফেজ তলাবুল ইলম যখন হেঁটে যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। তো যার ঘরে যারা লজিং খাওয়াইছেন, আপনারা মনে করেন না যে আমরা খাওয়ানটা কমে গেছে গে। যারা লজিং খাওয়াইছেন তাদের ভাগ্য অনেক ভালো যে আপনি একটি ছাত্রকে খাওয়াইছেন। এর মানে কি জানেন? আল্লাহর হাবিব বলেন, তোমাদেরকে 2টা এমন জিনিস শিখাই দিব যা আমার কাছে খুবই প্রিয়। 1 নম্বর, যদি তোমরা একজন একজনের সালাম দাও। 2 নম্বর, যদি তোমরা মানুষকে খাওয়াও। তাইলে বোঝা গেল খাবারের মধ্যে কোনো লস তো আমল ওয়াহিদে ইয়াকফি লিল ইসনাইনে,
একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। এই জন্য আপনারা যারা খাওয়াইছেন, আপনারা যারা ছাত্রদেরকে সেবা করেছেন, আপনাদেরই সেবা বৃথা যাবে না ইনশাআল্লাহ। তো আগামীর প্রত্যেকটা ছেলেকে অনুরোধ করব, প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, আপনারা সবাই ছাত্রদের প্রতি ভালোবাসা রাখবেন। কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা সংরক্ষণের দায়িত্ব একজনের। জবান খুলে কোন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি। আপনি বুঝেন যে একটা মানুষের সিনার মধ্যে কোরআনটাকে ধারণ করা এটা সাধারণ 4 টাকার ব্যাপার না। একবার একটা বিল্ডিং তুলছে 5 তলা ডিজাইন দিকে আপনি বিল্ডিং বানাইতে পারবেন। হুট করে আপনি চাইলে হাফেজ হয়ে যাবেন, এটা আপনি সম্ভব না। এই হাফেজ হইতে গেলে আল্লাহর রহমত লাগবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যারা কোরআন শরীফ পড়ছেন, যারা কোরআন পড়ে আরেকজনকে শিখায়, তারা হলো সর্বোত্তম ব্যক্তি। এই জন্য দিন শেষে কথা একটাই বলবো, আল্লাহ পাক যেন হযরত শাহজালাল ইয়ামান রাহমাতুল্লাহ সুন্নি হাফিজিয়া মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা যেন এই এলাকার জন্য নাজাতের দরিয়া হয়ে যায়, বলেন আমিন। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন কবরে যাবে, শোয়ার পরে তার ডান পাশে একটা আলো জ্বলবে। জিজ্ঞেস করা হবে, আপনি কোথায় থেকে এসেছেন? সে আলো বলবে, আমি তোমার দুনিয়ার নেক আমল। এরপরে বাম পাশে যাওয়ার পরে আরেকটা আলো জ্বলবে। তখন জিজ্ঞাসা করবে, এই আলোটা যে জ্বলবে, তুমি কিসের আলো? তখন সে আলোর জবান খুলে যাবে, সে বলবে, আমার চিনো না? দুনিয়ায় যে কোরআন তেলাওয়াত করছিলা, আমি সেই কোরআন তেলাওয়াতের আলো। তাইলে বোঝা গেল নেক আমলও করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে। আর কোরআন পড়বেন না কেন? আপনি নামাজ পড়বেন, কোরআন আছে না নাই? আরো যারা আছে না নাই? নামাজ পড়বেন, কোরআন আছে। শুদ্ধ করে কোরআন তেলাওয়াত না করতে পারলে আপনার মতন হতভাগা আর কেউ নাই। এই জন্য দিন শেষে কথা একটাই, এই কোরআনের মাদ্রাসার কোনো বিকল্প। এই মাদ্রাসায় আপনারা জানে মালে টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, দান করে ছাত্রদের সাথে ভালোবাসা রেখে এই প্রতিষ্ঠানটাকে আপনারা তুলে ধরবেন। আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের ভালোবাসার মাধ্যমে এই প্রতিষ্ঠান অনেক দূরে এগিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, মানুষকে দান করবেন। সাহাবায়ে কেরামরা ঘরে বসে থাকতেন না। সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার রাসূল বলছেন, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো, সেই নবীটা হইতো হযরতে উমর। সিদ্দিক আকবরের ব্যাপারে বলছেন, সারা পৃথিবীর আমলগুলো এক পাল্লায় রাখলে যতটুকু হবে, সিদ্দিক আকবর আবু বকরের এক রাতের ইবাদত সেই সমান হবে না। আবু বকরের এক রাতের ইবাদত সেই তাদের চাইতে আরো বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? উসমান যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয়েছে, আমি 2টা মেয়ে কুলসুম আর রুকাইয়াকে উসমানের কাছে বিয়ে দিয়েছি। আমার যদি আর একটা মেয়ে থাকতো, আমি উসমান যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিতাম। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমি হইলাম এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। তাইলে বোঝা গেল এক একজন সাহাবীকে আল্লাহর হাবিব এক একটা ফাজাইল দিয়ে গেছেন, কিন্তু এই বলে কোনো সাহাবীকে মার্ক করা যাবে না। ঠিক আছে? এই জন্য সকল সাহাবায়ে কেরাম আহলে বায়তকে মহব্বত করতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি আগেই বলছিলাম যে এই পর্দাটা দেওয়ার দরকার ছিল না, এটাও অন্ধকার হয়ে গেছে চেহারা। যাক ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে আমার কথা হলো, এইটা খোলেন, ফ্রেশ করে দেন, ফেলালেন। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
সব সময় এলাকায় ঘুরে ঘুরে খবর নিতেন। ঘুরে ঘুরে খবর নিতেন কি কাহারো ঘরে খাবার আছে কিনা। যদি দেখতেন কাহারো ঘরে খাবার নাই, তিনি বাইতুল মাল থেকে রাতের অন্ধকারে আটা নিয়ে তার ঘরে পৌঁছে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। একদিন তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, এক ঘরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। তিনি ঘরে যাইয়া দেখলেন তার স্বামী নাই, সন্তান নাই, একদম বিছানায় পায়খানা প্রস্রাব করে, খাবার দাবার কিছু নাই। তখন তিনি রাতের বেলা খাবার পৌঁছায় দিলেন। পরের দিন যখন তিনি ওখানে গেলেন, দেওয়ার পরে তিনি দেখলেন পরের রাত এই ঘরের মধ্যে আর কোনো কান্নার আওয়াজ নাই। সুবহানাল্লাহ বলতেন না? এর পরের দিন যখন গেলেন কান্নার আওয়াজ নাই। এরপরের দিন তিনি সরাসরি গিয়ে বললেন, মা আমি তো প্রথম রাত্রে এসে দেখেছি আপনার ঘরে কান্নাকাটি কেউ নাই, জীর্ণ শীর্ণ বডি। আজকে দেখতেছি আপনার চেহারাটাও ফর্সা আর হৃষ্টপিষ্ট দেখা যায়, পাশাপাশি আপনি যেখানে পায়খানা প্রস্রাব বিছানায় করতেন আপনি খুব পরিচ্ছন্ন, কারণটা কি? আমার ঘরের মধ্যে হঠাৎ করে একজন লোক আসে, আইসা আমাকে খাওয়াই দেয়া যায়, আমার পায়খানা প্রস্রাবগুলো পরিষ্কার করে দেয়া যায়। তিনি বললেন সেই লোকটাকে, আমি তো অন্ধ, আমি তো লোকটারে চিনি না। সুবহানাল্লাহ বলবেন না? আমি এটা সুরদা বললে আধা ঘন্টা লাগলো, এই জন্য আমি একটু কয়া দিয়ে দিতেছি, সময়টা যে লস হয়েছে এই জন্য। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি এলাম খলিফাতুল মুসলিমিন, আমি সব জায়গায় যামো আসমো যাই, এখানে এমন কোন লোক যেই লোকের খবর আমিও জানি, লোকটা গইরে গইরে এমন উপকার করে, লোকটা আমার দেখা লাগবো। তিনি রাতের বেলা আইসা ঘরের কোণার মধ্যে বসে রয়েছে। কি এমন লোক আইসা আইসা সুন্দর করে খাওয়ায় যায়, পরিষ্কার করে দেয়া যায়, লোকটা আমার দেখা লাগবো। তখন তিনি ঘরের কোণায় যখন মানে বসে রয়েছেন, হঠাৎ করে দেখতেছেন একজন লোক দাড়িওয়ালা চুপি চুপি করে ঘরে ঢুকছেন, ঢুকিয়া সুন্দর করে ওনারা খাওয়ায়া আস্তে আস্তে বের হয়ে যাইতেছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? এইভাবে এসে তাকে খাওয়ায় চলে যান। তিনি বললেন, আমি তো কেউ না, আমি হইলাম হযরতে আবু বকর। বুঝতে পেরেছেন? তো দান শুধুমাত্র একজন করবে এটা না, দান করলে লস নাই। আপনিও গোপনে মাদ্রাসায় এসে দান করেন, ঠিক না? তো সাহাবায়ে কেরাম এইভাবে ঘুরে ঘুরে দুঃখী মানুষের খবর নিতেন। তা আমাদের দেশে এইরকম প্রবণতা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব রাগী একজন সাহাবী ছিলেন, যার বাবা আমার নবীরে পাগল বলছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশ থেকে তলোয়ারটা বের করে তার বাবার কল্লাটা কেটে ফেলে দিয়েছিলেন। তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহকে অনেক ভয় করতেন এবং তিনি মনে মনে ভাবতেছেন, আমি তো আল্লাহকে ভয় করে আজকে দেখি, মাঠে গিয়ে দেখি রাখাল কিভাবে আল্লাহকে ভয় করে। এক রাখালকে যাইয়া বললেন, রাখাল, ও রাখাল, তুমি কার মেষ চড়াইতেছো জানি না, আমি ওমর তোমার কাছে একটা কথা বলি, মেহেরবানি করে আমাকে একটা উট বা দুম্বা আমাকে দিয়ে দাও। রাখাল ডাক দিয়া বলে, ওমর, এই দুম্বার মালিক তো আমি নই, এই ভেড়ার মালিক তো আমি নই, আমি একজন মালিকের আন্ডারে চাকরি করি, আমি আপনাকে বেড়া দিতে পারবো না। এবার ডাক দিয়া বলেন, ঠিক আছে, তুমি যদি আমাকে না দাও তোমার মালিকের বলবা তোমার ভেড়া বাঘে খেয়ে ফেলছে, বাঘে। ওই রাখাল ডাক দিয়া বলে, ওমর, আমি আমার মালিকের এমন মন জয় করেছি, আমি আমার মালিকের এমন বিশ্বস্ত হয়েছি, একটা কেন দুইটা কেন, আমি যদি বলি 10টা বেড়া বাঘে খাইছে, আমার মালিক আমারে কোনোদিন অবিশ্বাস করবে না। ওমর, আমি যদিও আমার মালিকের ফাঁকি দিব,
কিন্তু আমার আল্লাহকে আমি কেমন করে ফাঁকি দিব? তাইলে বোঝা গেল ব্যক্তি যত সম্মানী হোক না কেন, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা ওই ব্যক্তির পূজা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দেওয়ার মালিক কারা? আল্লাহ। আরে দেওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলহামদুলিল্লাহ, তোমার মতো একজন প্রেমিক দেখে আমি ওমর বড় খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার কর না কেন? আমার যুবক ভাইয়েরা, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি নরম না গরম? আর জোরে কর না, নরম না গরম? এজন্য ভয় করবো একজনকে, জবান খুলে বলেন তিনি কে? যারা আল্লাহকে ভয় করে এদেরকে সম্মান বাড়াইয়া দিবে কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহকে ভয় করবে এরা বান্দা থাকবে না গো, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ সমাজ মদ পান করা যাবে না। ঠিক কিনা কন? আমার দেশে মদ আছে না নাই? গাঞ্জা আছে না নাই? বাবা ট্যাবলেট আছে না নাই? ইয়াবা আছে না নাই? ফেন্সি আছে না নাই? যারা আল্লাহকে ভয় করে তারা প্রকাশ্যেও গাঞ্জা খায় না, গোপনেও গাঞ্জা খায় না, প্রকাশ্যেও হারাম খায় না, গোপনেও হারাম খায় না। যারা আল্লাহকে ভয় করে প্রকাশ্যেও গুনাহ করে না, গোপনেও গুনাহ করে না। আল্লাহ ডাক দিয়া বলে, উম্মত যারা আমি আল্লাহর ডরে গুনার কাজ চাইরা দিছো, আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। হাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোন? তাহলে হারাম খাইবেন না হালাল খাইবেন? হালাল খাইলে দাম